আরো বলা হচ্ছে লাইক ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ইন বাংলাদেশ দ্য ট্রান্সজেন্ডার হিজা কমিউনিটি এক্সপেরিয়েন্স রিজেকশন ফ্রম ফ্যামিলিজ রিলিজিয়াস কমিউনিটিস অ্যান্ড আদার সোশ্যাল নেটওয়ার্ক দিস ফ্যাক্টরস লিমিট দেয়ার এবিলিটিস টু এক্সারসাইজ দেয়ার রাইটস অ্যান্ড অ্যাক্সেস টু এসেন্সিয়াল সার্ভিস সাচ এস এডুকেশন এমপ্লয়মেন্ট অ্যান্ড হেলথ কেয়ার। অর্থাৎ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ট্রান্সজেন্ডার অথবা হিজড়া গোষ্ঠী তাদের পরিবার, ধর্মীয় গোষ্ঠী এবং অন্যান্য সামাজিক কার্যক্রম থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করে, ফলে তাদের আইনগত অধিকার এবং শিক্ষা, কর্মজীবন এবং স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলোতে তাদের অংশগ্রহণ সীমিত হয়ে পড়ে। তারা আরো বলছে ট্রান্সজেন্ডার পিপল আর সিটিজেন অফ বাংলাদেশ and legally they have access to different facilities and service. This operating guideline describe the detailed process of on services of sexual and reproductive health and rights. মূলত ট্রান্সজেন্ডার গোষ্ঠী বাংলাদেশের নাগরিক এবং তাদেরও আইনগতভাবে বিভিন্ন সুযোগ সুবিধা এবং সেবায় অংশগ্রহণ লাভ নিশ্চিত হওয়া উচিত। এই কার্যক্রমের বিভিন্ন দিক নির্দেশনা সেই সমস্ত যৌনসেবামূলক এবং প্রজনন, স্বাস্থ্য ও অধিকার নিয়ে কথা বলবে। ট্রান্সজেন্ডারকে তারা কখনো কখনো থার্ড জেন্ডার বা হিজা নামে অভিহিত করলেও তার আসল উদ্দেশ্য যে হিজা বা তৃতীয় লিঙ্গ নয় তা স্পষ্টভাবে বোঝা যায় তাদের দেওয়া ট্রান্সজেন্ডারের সংজ্ঞায়। উক্ত রিপোর্টে আরো বলা হচ্ছে ট্রান্সজেন্ডার ইজ অ্যান আমব্রেলা টার্ম ইউজড টু ডিসক্রাইব পিপল হু ডু নট আইডেন্টিফাই উইথ দ্য জেন্ডার দে আর অ্যাসাইন্ড এট বার্থ। Therefore, a transgender individual can be anyone who does not identify with their given gender identity. In modern cultures, infants are assigned a gender role from the time that they are born. This differentiation is done based on the biological sex of the individual. If the infant has a penis, they are assigned to be a man, and if the infant has vagina, they are assigned to be a woman. However, a transgender individual is someone who, once they grow into adolescence or even further, does not psychologically identify with the ascribed behavior of their given gender. It is important to note that this does not result from any kind of biological, hormonal, genetic imbalance or physical infirmity of the individual. অর্থাৎ ট্রান্সজেন্ডার শব্দটি বিস্তৃত অর্থ বহনকারী শব্দ যা ব্যবহৃত হয় এমন লোকদের বোঝাতে যারা জন্মগত লৈঙ্গিক পরিচয় শনাক্ত করতে পারে না। সে মতে ট্রান্সজেন্ডার হলো এমন প্রত্যেক আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি যে তার জন্মগত লিঙ্গ শনাক্ত করতে পারে না। এই আধুনিক যুগে একজন শিশু সেই লৈঙ্গিক পরিচয় ভূমিকা রাখে যে পরিচয় সে জন্ম নেয়। এখানে পার্থক্য সূচিত হয়েছে আলাদা বায়োলজিক্যাল লৈঙ্গিক পরিচয়ের কারণে। সে মতে যদি কোনো শিশু পুরুষাঙ্গ সহ জন্মায় সে পুরুষ হিসেবে সমাজে ভূমিকা রাখে, আবার একজন শিশু যখন যোনিপথ সহ জন্মায় তখন সে নারী হিসেবে ভূমিকা রাখে। কিন্তু ট্রান্সজেন্ডার হলো এমন এক আলাদা ব্যক্তি কিশোর বা এমন অন্য কোনো বয়সে পৌঁছানোর পর তাদের লৈঙ্গিক আচরণগত দিক মনস্তাত্ত্বিক ভাবে আঁচ করতে পারে না। এক্ষেত্রে আরো একটি বিষয় মনে রাখতে হবে যে এটা কোনো বায়োলজিক্যাল, হরমোনাল, জেনেটিক ভারসাম্যহীনতা বা আলাদা কোনো শারীরিক দুর্বলতার কারণ নয়। সোজা কথায় তা হলো শরীফ থেকে শরীফা হওয়ার মতো জেন্ডার।